আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লেটস এর ব্যবহার নিয়ে। এর আগে পার্ট 1 এ যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে লেট এর ব্যবহার। সো বন্ধুরা, আমরা লেট মানে দাও এবং গিভ মানে দাও এর ব্যবহারটা শিখছিলাম। কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো শিখছিলাম। বাট আজকে আমরা শিখব লেটস এর ব্যবহার, যে কোথায় আমরা লেটস এর মানে কি, এর অর্থ কি এবং কোথায় কিভাবে ব্যবহার করি সেগুলো আজকে জানবো। যাক বন্ধুরা, তোমরা যারা লেটস সম্পর্কে এখনো জানো না বা এটা লেটস এ অনেক দুর্বল, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা শিখব লেটস এর ব্যবহার। তাহলে বন্ধুরা, এখানে দেখো, এর আগে আমি লেট এর ব্যবহার করাইছিলাম পার্ট 1 এ। আজকে পার্ট 2 তে আমি দেখাবো যে লেটস এর ব্যবহারটা। যাই হোক বন্ধুরা, আমরা যারা লেটস এর ব্যবহার জানি না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা এই লেটস এর ব্যবহার সম্পর্কে জানতে পারবো। অবশ্যই এখানে ব্যবহার করব চলো, চলো ওখানে যাই, চলো এটা করি, চলো ভাত খাই, চলো গান করি, চলো স্কুলে যাই। এই ক্ষেত্রে কিন্তু আমরা লেটস আর্সটা ব্যবহার করব। তাহলে এর সংক্ষিপ্ত ফর্মটা হচ্ছে লেটস, আর এটা হচ্ছে লেট আস। তাহলে লেটস ও দিতে পারি, আমরা লেট আসও দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো লেটস আর্সের মানেও যেটা, আবার লেটস এর শুধু লেটস এর মানেও যেটা, আবার লেটস আর্স একই জিনিস। তোমাদের মনে রাখতে হবে এই দুটো কিন্তু সেম, একই জিনিস, এটা আর এটা একই জিনিস। তাহলে আমরা যে যেখানে ব্যবহার করতে পারি। সো আমরা সাধারণত এটাও কিন্তু কিছু সময় আমরা ব্যবহার করে থাকি, কেন লেটের পরে অবজেক্ট যে যখন থাকে এটা বলা হয় চলো, চলো এটা করি, মানে অনেকজনকে নিয়েই, কিন্তু একা না। কিন্তু আমরা ওখানে যখন অনেকজন থাকবে, কিছু মানুষ থাকবে, কিছু ব্যক্তি বস্তু থাকবে, সেই ক্ষেত্রে বলে চলো এটা করি। তার মানে কি আমি নিজেই একা, না আরেকজনকে শুধু নেওয়া হচ্ছে, কাউকে কোনো কিছুর ভিতরে আবদ্ধ করা হচ্ছে ওই সেন্টেন্সের ভিতরে, চলো ওটা করি। তার মানে এখানে আমি একা না, আমাদের সাথে আরও কিছু ব্যক্তি আছে সেই ক্ষেত্রে কিন্তু। তাহলে আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিতে পারি। এর অর্থটা এই লেটস দ্বারা সবসময় কি বলে, চলো। চলোর ক্ষেত্রে কিন্তু এটা করে যে চলো এটা করি সেটা করি। তাহলে একটা এক্সাম্পল দিতে পারি যে চলো আমরা স্কুলে যাই। সেই ক্ষেত্রে যদি বলি যে চলো আমরা গান করি, চলো আমরা বেড়াতে যাই, চলো আমরা মাছ ধরি, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি, একটা এক্সাম্পল বাংলায় দিই যে চলো, তাহলে দেখো চলো ইংরেজি শিখি। এই ক্ষেত্রে আমরা কি বলবো, চলো ইংরেজি শিখি। তাহলে দেখো প্রথমে বলছি কি, চলো ইংরেজি শেখার জন্য আমরা একটা লেটস নিয়ে আসবো, লেটস। তারপর বলছে ভার্বের V1, তাহলে শেখা ইংরেজিটা কি, লার্ন। লেটস লার্ন, লার্ন। তারপরে কি শিখি, ইংলিশ, তাহলে ইংলিশটা দিব। আই হোপ তোমরা বুঝতে পারছো যে লেটস লার্ন ইংলিশ। আর প্রথমটাই যেটা শিখাইছিলাম সেটা হচ্ছে লেটস মানে দাও, আবার গিভ মানেও দাও, সেই ক্ষেত্রে কিন্তু সেটা শিখছিলাম। এবং ভার্ব থাকলে কি হয়, নাউন থাকলে কি হয়, এবং নাউন এবং ভার্ব একসাথে থাকলে কি হয় সেটা পার্ট 1 এ শিখেছিলাম। আজকে পার্ট 2 এ শিখছি লেটস এর ব্যবহার। আর একটা বিষয় হচ্ছে, তোমাদের আসলে ওইটাও শুধু লেটের ব্যবহার শিখতে হলে আগের ভিডিওটাও অবশ্যই তোমাদের দেখতে হবে। তো সেখানে যাই, সেই ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু সব ক্ষেত্রে চলোটা বসাবো, চলো সেখানে যাই। তার মানে এখানে কয়জনাকে বলা হচ্ছে, চলো সেখানে যাই। এখানে কি একজনাকে বলা হচ্ছে না, আমার সামনে কেউ আছে, তাদেরকে বলছি চলো সেখানে যাই। তার মানে কি আমার সাথে কেউ আছে, সেই জন্য এখানে কিন্তু এটা দ্বারা আসটা বোঝাচ্ছে। তাহলে লেট আস, এটা সমান আমরা লিখতে পারি লেটস, আর এর অর্থটা লিখতে পারি চলো। তাহলে আমরা চলো সেখানে যাই, সেই ক্ষেত্রে আমরা কি দিতে পারি, প্রথমে আমরা দিব লেটস, লেটস গো দেয়ার। এর অর্থ হচ্ছে চলো সেখানে যাই, লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। তার মানে কি এখানে একজনকে বলা হচ্ছে না, এখানে অনেক মানুষজন আছে, তাদের মাধ্যমে এটা আমি বলতেছি চলো সেখানে যাই। তাহলে লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। আবার যদি বলো যে চলো ফুল তুলি, অথবা যদি বলো চলো ইংরেজিতে কথা বলি, চলো ইংলিশ প্র্যাকটিস করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, চলো ইংরেজি
অনুশীলন করি, সেক্ষেত্রে কিন্তু লেটস প্র্যাকটিস, যদি বলি লেটস প্র্যাকটিস ইংলিশ, চলো ইংরেজি প্র্যাকটিস করি, অনুশীলন করি, চলো ইংরেজি শেখাই, সেক্ষেত্রে কি হবে লেটস। তার মানে চলোর ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে গো নিয়ে আসতে পারবো না, যে গো মানে যাওয়া, চলো যাই এরকম ক্ষেত্রে না, কিন্তু অবশ্যই তোমাদের কি বলতে হবে, চলো তোমাদের ইংরেজি, চলো ইংরেজি শেখাই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে আমরা যদি এখানে বলি প্রথমে লেটস, তারপরে ইংরেজি শেখাই, তাহলে ইংরেজি শিখি আর ইংরেজি শেখাই সেটা কিন্তু আলাদা। তাহলে আমরা এখানে কি দেব, টিচ, লেটস টিচ ইংলিশ। তাহলে এখানে বলছে লেটস টিচ ইংলিশ, চলো ইংরেজি শেখাই, এরকম ধরনের সেন্টেন্স থাকবে। তাহলে এখানে যদি কিন্তু অ্যাপোস্ট্রফি এস থাকবে, তোমাদের মনে করো এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি এস থাকবে। তাহলে আমরা নেক্সট যে ভিডিওতে শিখব সেটা হচ্ছে লেট, তারপরে শিখব প্লাস লেটিং, তারপরে শিখব লেটস। তাহলে এই তিনটা আমরা শিখবো হচ্ছে পার্ট 3-তে। তার মানে 3 নাম্বার পার্টে যেগুলো শিখবো সেটা হচ্ছে লেট, লেটস, লেটিং, এই তিনটা জিনিস। আর আজকে আমরা শিখলাম শুধুমাত্র লেটস এর ব্যবহার। আই হোপ তোমরা বুঝতে পারছো যে লেট এর ব্যবহার, যখন লেটস থাকবে তখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আমি দেখালাম লেটস টিচ ইংলিশ, এর মানে চলো ইংরেজি শিখাই, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাও করতে পারো, লেটস আস টিচ ইংলিশ, এটাও দিতে পারো। তাহলে তোমরা যেটা এখানে এর ভিতরে দিবা এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এটা, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এটা লেটস। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো।